দিস ইজ বাংলাদেশ ক্রিকেট ফর ইউ। 109 রান ওপেনিং পার্টনারশিপে, সেখান থেকে 118 তুলতে বাংলাদেশ হারিয়েছে 1 2 3 4 5 না, এক হাতে হচ্ছে না, 6টা উইকেট। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, 109 থেকে 118, ওই 9টা রান তুলতে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছে। এশিয়া কাপের ফাইনালে 113 রানে পাকিস্তান 1 উইকেট ছিল, সেখান থেকে 146 রানে অল আউট হয়েছে। আমরা বলছিলাম 33 রানে 9 উইকেট হারানো শুধুমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সেটাকেও আসলে প্রায় ছাড়িয়ে যাচ্ছিল। যখন তানজিদ তামিম এবং পারভেজ ইমনের ওপেনিং পার্টনারশিপটা ভাঙে, তখন ম্যাচের 51 বল বাকি, 8 ওভারের বেশি, 8.5 ওভার বাকি। তখন বাংলাদেশের দরকার 43 রান। সেখান থেকে এমন এক পর্যায়ে চলে এসেছিল যে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়েই গেছে। 24 বলে 34 রান দরকার, মানে ওই 17টা রান করতে 51 থেকে 34-এ নামতে বাংলাদেশ কতগুলো বল ফেস করেছে একবার চিন্তা করে দেখুন। রাশিদ খান 4টা উইকেট নিয়েছেন 18 রানে। নূর মনে হচ্ছিল যে পার্টনারশিপটা ভেঙে দেবেন রিশাদ এবং নুরুল হাসান সোহানের, এবং ওই পার্টনারশিপটা ভেঙে দিলে যে কোনো কিছুই হতে পারতো। 19 বলে 31 রান দরকার, ওই 17তম ওভারের শেষ বলে একটা বাউন্ডারি এসেছে। আবার 13 বলে 20 রান দরকার, শেষ বলে একটা বাউন্ডারি এসেছে। 12 বলে যখন 16 রান দরকার, আজমতুল্লাহ ওমরাজাই বোলিংয়ে, নুরুল হাসান সোহান ব্যাক টু ব্যাক 2টা 6 মারলেন, একটা লং অন দিয়ে, একটা স্কুপ করে পেছনে, এবং ওই সময়ই ম্যাচটা বাংলাদেশ আসলে জিতেছে। 6 বল বা 1 ওভার হাতে রাখতেই জিতেছে, 4 উইকেট হাতে রেখে জিতেছে। তো যখন আপনি স্কোর কার্ড দেখবেন ভাববেন যে ম্যাচটা বাংলাদেশ সহজেই জিতেছে, হাতে 4 উইকেট ছিল, 1 ওভারে বেশি বাকি ছিল, কিন্তু না। 51 বলে যখন 43 রান দরকার, আপনার হাতে 10 উইকেট আছে, সেখান থেকে আপনি ওই ম্যাচটাকে এমন বানিয়ে ফেলেছেন যে এই ম্যাচ আমি হেরেও যেতে পারি। দ্যাটস বাংলাদেশ ক্রিকেট ফর ইউ। সোহানকে ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিতে হবে রিশাদকে, যে তারা ম্যাচটা ফিনিশ করে এসেছেন। প্রথম ইনিংসে যদি যাই, বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল। টস হেরে যখন ফিল্ডিংয়ে নামে, পাওয়ার প্লেতে 3টা উইকেট বাংলাদেশ নিয়েছে। 40 রানের মধ্যে আফগানিস্তানের 4 উইকেট তুলে ফেলা সম্ভব হয়েছিল। সেখান থেকেও আফগানিস্তান বোর্ডে কম্পিটিটিভ একটা রান যোগ করতে পেরেছে 151, যেটা এই মাঠে আফগানিস্তানের জন্য অবশ্যই মোর দ্যান কম্পিটিটিভ, কারণ আফগানিস্তানের স্পিন অ্যাটাকটা খুবই শক্তিশালী। নবী, রাশিদ খান, নূর, শরফুদ্দিনরা ছিলেন ওই জায়গায়, একজন স্পেশালিস্ট পেসার তারা খেলিয়েছে, ফরিদ মালিক সাথে ওমর জাই ছিলেন। তো সব মিলিয়ে ওই রানটা আফগানিস্তান ডিফেন্ড করতে পারবে এমনটাই মনে হচ্ছিল। মিড ইনিংস ব্রেকের সময় 40 রান করা রহমানুল্লাহ গুরবাজ সে কথাই বলেছেন। নবীর কাছ থেকে ভালো একটা ক্যামিও ছিল, 38 রান করেছেন। সেখান থেকে বাংলাদেশ যখন জবাব দিতে নামে, মনে হচ্ছিল বাংলাদেশ শেষে খেলে ম্যাচটা জিতে যাবে। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে সেঞ্চুরি রান হয়ে গেছে, 109 রান বাংলাদেশ তুলে ফেলেছে, সেখান থেকে ম্যাচটা জমবে এটাই কে ভেবেছিল। সে কারণেই বলছিলাম বাংলাদেশের ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। হ্যাঁ, এটা যদি বড় টুর্নামেন্টের ম্যাচ হতো তাহলে কি বাংলাদেশ জিততো কিনা, কারণ চাপটা তখন বেশি থাকতো। প্যানিক বাটন আপনি যখন একবার প্রেস করে ফেলেন তখন কতটা ভয়াবহ আকার ধারণ করে সেটা কিন্তু এই ম্যাচেই প্রমাণ পেল। যাই হোক, বাংলাদেশ সিরিজে এগিয়ে গেছে। সার্জাতে প্রথম ম্যাচটা জিতে নিয়েছে, 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। বাকি 2 ম্যাচের 1 ম্যাচ জিতলেই আপনি সিরিজ নিশ্চিত করবেন। তবে এই ম্যাচে বাংলাদেশ যতটা ডমিনেট করে জিতেছে তার চেয়েও ভালোভাবে জেতা দরকার ছিল, এবং এই ম্যাচ থেকে শেখার অনেক কিছু আছে, যেটা তো পরবর্তী 2টা ম্যাচে ঠিকই বাংলাদেশের কাজে লাগবে। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.